দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে 6টি ভলভো বাস উপহার দিয়েছেন। তার মধ্যে একটি ভলভো বাস আলিপুরদুয়ার দীঘা ভায়া কলকাতা যাবে প্রত্যেক বুধবার এবং শনিবার। তো আজকে শনিবার প্রথম যাত্রা শুরু হচ্ছে 31শে মে। আমরা যে নির্ধারিত ভাড়া 1910 সেটাকে কমিয়ে আমরা 1610 টাকা করেছি, 25% লেস, এবং এই লেসটা 15ই জুন অবধি থাকার কথা ছিল। কিন্তু সকলের চাহিদা এবং আবেদনের ভিত্তিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যকে সামনে রেখে এই দীঘা বাস চালু করেছেন তাকে ফলপ্রসূ করার স্বার্থে আমরা 25% এই রিবেট আগামী পুজো পর্যন্ত আমরা চালাবো। এবং আজকে আমরা ভীষণ খুশি যে আলিপুরদুয়ারবাসী আমাদেরকে নিরাশ করেনি। ফুল প্যাসেঞ্জার হয়েছে, অগ্রিম বুকিং হয়েছে, বেশ কিছু মানুষ সরাসরি আলিপুরদুয়ার থেকে দীঘা যাচ্ছে, মাঝপথে কিছু বুকিং আছে, শিলিগুড়ি থেকেও বুকিং হয়েছে। আমরা চেষ্টা করছি এই বাস পরিষেবা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন আরও বাস তিনি আমাদেরকে দেবেন, এরপর স্লিপার ক্লাস হয়তো দেবেন। আমরা সেখান থেকে আলিপুরদুয়ারকে আর একটা নিশ্চিতভাবে দেব। এবং একটি রকেট বাসের কথা মাননীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেছেন। আমাদের সম্প্রতি বেশ কিছু গাড়ি টাটা থেকে আমরা পাচ্ছি, রাজ্য সরকারের প্রার্থনাকুল্যে সেখান থেকে একটা গাড়ি আমরা যাতে কলকাতা পর্যন্ত আলিপুরদুয়ার থেকে চালাতে পারি সেই লক্ষ্য আমরা নিচ্ছি। এই বাস অত্যাধুনিক আধুনিক ভলভো বাস 9600 মডেলের। এই বাস 2x2 পুশব্যাক সিট, আধুনিক সমস্ত ব্যবস্থাপনা এখানে রয়েছে, ভিডিও কোচ, সিসিটিভি, সেন্সর, প্যানিক বাটন এবং সবথেকে বড় কথা স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থাপনা রয়েছে। আমরা যাত্রীদেরকে জলের বোতল এবং কম্বল দিচ্ছি, যেহেতু বাতানুকূল বলে। ভবিষ্যতে আরও কিছু ফ্যাসিলিটি আমরা ইন্ট্রোডিউস করব। আজকে প্রথম দিন প্রথম যাত্রীদের আমরা ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করেছি সকলের জন্য। আমরা আশা করি খুব ভালোভাবে সকলে দীঘা পৌঁছবে এবং ডুয়ার্সের সঙ্গে দীঘার সাগরের এই মেলবন্ধন, সভ্যভূমির সঙ্গে দীঘার জগন্নাথ ধামের মেলবন্ধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক নিদর্শন স্থাপন। বুকিং অনলাইন অফলাইন দুটো সিস্টেম রয়েছে। রেড বাস জনপ্রিয় অ্যাপ, তার মাধ্যমে বুকিং ব্যবস্থা আছে এবং সংশ্লিষ্ট ডিপোগুলো থেকে টিকিট পাওয়া যাবে অফলাইন।